নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী উইথ মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি পেঁয়াজ কলির একটা রেসিপি তৈরি করছি। এটা ভাত আর রুটি দুটোর সঙ্গেই খেতে ভালো লাগে। তো দেখো বন্ধুরা কিভাবে তৈরি করছি। এর জন্য একটা বড় সাইজের আলু, যেটাকে লম্বালম্বি করে কেটে রেখেছি, আর একটা ছোট সাইজের বেগুন, সেটাকেও এরকম ভাবে কেটে রেখেছি, আর 100 মতো পেঁয়াজ কলি এরকম ভাবে কেটে রেখেছি, আর একটা ছোট সাইজের টমেটো, সেটাকে টুকরো করে রেখেছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও কুচিয়ে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, এতে আমি 3 চামচ মতো তেল দিলাম। এতে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজবো। আমার আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার দুটোকে একসঙ্গে একটু ভেজে নেব। আলুগুলো আমার হালকা লাল লাল মতো করে ভেজে নিয়েছি। এরপর এতে আমি কুচনো টমেটোগুলো দিয়ে দেব, আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো। এবার একটুখানি ভেজে আমি এই পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দেবো। আমি 2-3 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখছি। এগুলোকে একটুখানি ভাজা ভাজা হয়ে এসছে। এগুলোকে নাড়িয়ে নিলাম। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোকেও দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম। এরপরে সবগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। আবার কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে দেবো। এগুলোকে ভালো করে নাড়িয়ে এরপর এতে 1 চামচ পোস্ত বাটা, সেটা দিয়ে দিলাম। আমি পোস্তটা বেটে রেখেছিলাম, সেই পোস্তটাকে দিয়ে দিলাম। এরপর সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এবার 5-6 মিনিটের জন্য আবার একটু চাপা দিয়ে দিলাম। আমি 1 কাপ দিয়েছিলাম, আরো 1/2 কাপ দিয়ে দিলাম। আমি 1.5 কাপ মতো জল দিলাম। এরপর 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। আমার এই পেঁয়াজ কলির রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এটা এবার আমি অন্য পাত্রে নামিয়ে রাখছি। তৈরি হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে পেঁয়াজ কলির রেসিপি। রেসিপিটি আশা করি আপনাদের ভালোই লেগেছে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনদের শেয়ার করবেন।
আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।